नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল। সেই ঘূর্ণাবর্ত বাঁক নিয়ে তার অবস্থান পরিবর্তন করলো। আজকে সেটা একটু পূর্ব দিকে সরে এসছে এবং এই মুহূর্তে সেটা পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে অবস্থান করছে ঘূর্ণাবর্ত রূপে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে পশ্চিমবঙ্গের কোচবিহারের ওপর দিয়ে জলপাইগুড়ির ওপর দিয়ে এটা উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে তারপরে ঝাড়খণ্ডে ডালটনগঞ্জের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং তারপরে পশ্চিমবঙ্গে বাঁকুড়ার ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং তার জেরে কিন্তু ফের দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়বে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় থাকবে মেঘলা ওয়েদার, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে বেশ কয়েকটা অঞ্চলে। ইতিমধ্যে আজকে ভোর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সকাল থেকে কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে, কোথায় কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে এবং এই মেঘলা ওয়েদার কবে কাটবে, কবে মেঘলা ওয়েদার কেটে ওয়েদার পরিষ্কার হবে, পরিষ্কার রোদ ঝলমলে সূর্য উঠবে, সমস্ত কিছুই পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার আপডেট আপনাদের সবার প্রথমে জানানো হবে। শুরুতেই আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে, এই মুহূর্তে কোথায় কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে। তো মৌসুম ভবন জানাচ্ছে যে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা পাস করছে উত্তর পশ্চিম ভারতে ফিরোজপুর, তারপরে পাটিয়ালা, তারপরে উত্তর ভারতে মিরাট, বারেলি, লখনৌ, বারাণসী এবং তারপরে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেছে, ঝাড়খণ্ডে ডালটনগঞ্জ এবং তারপরে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে বাঁকুড়ার ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং তারপরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা। অন্যদিকে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে। সেই ঘূর্ণাবর্ত এবার অবস্থান পরিবর্তন করেছে বাঁক নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এবং সংলগ্ন বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এটা অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে এবং বলা হচ্ছে এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং সেই অক্ষরেখাটি বিহার এবং তারপরে ঝাড়খণ্ড এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইড হয়ে এটা দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা বলা হচ্ছে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চলে এবং সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে, সেটা এই মুহূর্তে বলা হচ্ছে একটু উত্তর দিকে সরে এসছে এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের কাছে এরা অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে মধ্য বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এছাড়া হিমাচল প্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ডের ওপরে একটা ঘূর্ণাবর্ত আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের উপরে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে একটা ইস্ট ওয়েস্ট ট্রাফ রয়েছে, অর্থাৎ পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে কোস্টাল কর্ণাটক থেকে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা বলা হচ্ছে
দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল, তারপরে দক্ষিণ রায়লসীমা এবং তারপরে উত্তর তামিলনাড়ুর উপর দিয়ে এটা বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে, এবং এটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত পরিষ্কার থাকলেও এই মুহূর্তে উত্তর ভারতে, সেই সঙ্গে মধ্য ভারতে, দক্ষিণ ভারতে এবং পূর্ব ভারত জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল আর উত্তর ওড়িশা উপকূল জুড়ে প্রচণ্ড কালো ঘন ভারী মেঘ অবস্থান করছে, এবং এর জেরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ। বিশেষ করে আজকে ভোর থেকেই বাংলাদেশের উপকূলবর্তী একাধিক অঞ্চলে বৃষ্টি হচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যেও বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে, অর্থাৎ এই অঞ্চলটার উপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মধ্য বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইড হয়ে, এবং তারপরে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই নিম্নচাপ অক্ষরেখা। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর ভারত হয়ে, এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সমস্ত ওয়েদার সিস্টেমের জন্যই আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ এবং ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ। মেঘের পরিমাণ একটু কম রয়েছে উত্তরবঙ্গের দিকে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘের পরিমাণ কম রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলায় নতুন করে বজ্রমেঘ তৈরি হচ্ছে, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতেও কিন্তু ঘূর্ণাবর্তের কারণে এই মুহূর্তে আসামের বিস্তীর্ণ অংশে মেঘলা আকাশ, পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে কিন্তু মেঘলা আকাশ এবং ত্রিপুরায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে ত্রিপুরাতে মেঘের পরিমাণ এই মুহূর্তে কম রয়েছে। যেহেতু বাংলাদেশের মধ্যে দুটি ঘূর্ণাবর্ত আছে, একটা মধ্য বাংলাদেশে আর একটা দক্ষিণ বাংলাদেশে, তার জেরে কিন্তু বিশেষ করে মধ্য বাংলাদেশ এবং সেই সঙ্গে দক্ষিণ বাংলাদেশ জুড়ে ভারী মেঘ এবং বৃষ্টিপাত কিন্তু হচ্ছে ভোর থেকে। অন্যদিকে উত্তরের দিকে রংপুর, সেই সঙ্গে ময়মনসিংহে একটু হালকা মেঘ রয়েছে, তবে নতুন করে মেঘ তৈরি হতে পারে বিভিন্ন অঞ্চলে। দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কবে থেকে আকাশ পরিষ্কার হতে পারে, নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। দেখুন বন্ধুরা, পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, একই সঙ্গে বিহারে আজ থেকে আগামী 12ই আগস্ট পর্যন্ত। এছাড়া ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং ঝাড়খণ্ডে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ছত্তিশগড়ে আগামী 11 এবং 12ই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বিহারের মধ্যে, আর সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী আজকে আর সেই সঙ্গে 11ই আগস্ট এই দুদিন কিন্তু বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে। এছাড়া বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী 5 দিনে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বজ্রবিদ্যুৎ সহ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে অরুণাচল প্রদেশে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে, যেখানে 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 12ই আগস্ট এই সময়টার মধ্যে। অরুণাচল প্রদেশে 8 থেকে 11ই আগস্ট, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজকে 8ই আগস্ট বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। এবারে আপনাদেরকে দেখাবো কবে আকাশ পরিষ্কার হতে পারে এবং কবে একটু রোদের দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং বৃষ্টিপাত আগামী 7 দিনে কেমন কি থাকবে। তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আজকে ওয়াইড স্প্রেড রেন রয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি হবে বেশ কিছু অঞ্চলে। আগামীকাল 9 আগস্টে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন রয়েছে আগামীকাল। 10ই আগস্ট এবং 11ই আগস্ট এই দুদিন বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এবং বেশ কিছু অঞ্চলে কিন্তু মেঘলা ওয়েদার কেটে পরিষ্কার রোদ দেখা দিতে পারে 10 এবং 11ই আগস্ট। এরপর 12ই আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত ওই 3 দিন আবারও কিন্তু মেঘলা হবে দক্ষিণবঙ্গে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 12, 13 এবং 14ই আগস্ট। এছাড়া উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজ থেকে আগামী
14ই আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু আগামী 7 দিনে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে এবং মেঘলা ওয়েদার থাকবে উত্তরবঙ্গে আগামী 7 দিন জুড়ে। খুব বেশি পরিষ্কার হওয়ার সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে থাকছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 2 দিনে অর্থাৎ 9 আগস্ট পর্যন্ত মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং মেঘলা ওয়েদার থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের মতো ওড়িশাতেও 10 এবং 11ই আগস্ট একটু ওয়েদার ক্লিয়ার হতে পারে এবং ওই সময়টাই রোদের দেখা মিলতে পারে ওড়িশার মধ্যে। তার পরবর্তী 3 দিন অর্থাৎ 12, 13, 14ই আগস্ট আবার কিন্তু মেঘলা হবে, হালকা মাঝারি বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন থাকবে। ঝাড়খণ্ডে বলা হয়েছে আজকে ভারী বৃষ্টি আছে, ওয়াইড স্প্রেড রেন রয়েছে। তারপরে 9, 10, 11 ওই 3 দিন একটু বৃষ্টি কম হবে, তবে মেঘলা ওয়েদার থাকবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে এবং তারপরে 12ই আগস্ট থেকে 14ই আগস্ট ওই সময়টায় কিন্তু ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে, ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে। আসাম মেঘালয়ে বলা হয়েছে আজ থেকে আগামী 11ই আগস্ট পর্যন্ত ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টি হবে। তারপরে 12 থেকে 14ই আগস্টে বৃষ্টি একটু কমতে পারে, তবে মেঘলা ওয়েদার কিন্তু থাকবে আসামে এবং মেঘালয়ে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজ থেকে আগামী 14ই আগস্ট পর্যন্ত আগামী 7 দিনে কিন্তু মূলত মেঘলা ওয়েদার থাকবে, খুব বেশি পরিষ্কার হবে না, মাঝে মধ্যে হালকা রোদ দেখা দিতে পারে, তবে বৃষ্টিপাত কিন্তু মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি হবে বেশিরভাগ অঞ্চলে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী হতে পারে।